48 ঘন্টার মধ্যে একজনকে গ্রেফতার করেছে সালানপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তি মৃত যুবতীর সম্পর্কে ভিক্ষা দাদা হিসেবে পরিচিত বলে জানা গিয়েছে। ধৃতের নাম লাল্টু চ্যাটার্জি, বাড়ি সালানপুর থানার বোলকুন্ডা গ্রামে। সালানপুরে এক যুবতী খুনের ঘটনায় 48 ঘন্টার মধ্যে একজনকে গ্রেফতার করল সালানপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তি মৃত যুবতীর সম্পর্কে ভিক্ষা দাদা হিসেবে পরিচিত। ধৃতের নাম লাল্টু চ্যাটার্জি, সালানপুর থানার বোলকুন্ডা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। গত বৃহস্পতিবার সালানপুর থানার মাধাই চক থেকে বোলকুন্ডা যাওয়ার রাস্তার পাশেই জঙ্গলের মধ্যে পড়েছিল মিঠু রায়ের অর্ধনগ্ন দেহ। ধৃত খুনের ঘটনা স্বীকার করলেও পুলিশের প্রাথমিক অনুমান সম্পত্তিজনিত কারণেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আজ ধৃতকে আসানসোল আদালতে তোলা হলে পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে তদন্তের স্বার্থে। আমার বলতে চাই যে আমার যে ভিক্ষা ছেলে সে হচ্ছে খুব নির্দোষ ব্যক্তি, সে একবার নির্দোষ, সেই কেসের সঙ্গে কোনো ইনভলভ নয়। কেন যদি খুন করে তাহলে সে আমার বাড়িতে ডেলি আসছে, মঙ্গলবার থেকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, প্রতিদিন আমার বাড়িতে আসে, প্রতিদিন আমার বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে নিজের বাড়িতে যাই। ছেলেটা তাহলে কি পুলিশ প্রেসার দিয়ে একবারে প্রেসার দিয়ে, আমার বৌমা গেছিল কালকে, বৌমা আমাকে বললো ভিক্ষা বাবা ঠেঙা বেড়া খুব করেছে। হ্যাঁ, পুলিশ তাহলে পুলিশের চাপে ও স্বীকার, একেবারে পুলিশের চাপে, মানে ও নির্দোষ। হ্যাঁ নির্দোষ। আপনি ওর হয়ে কোর্টে যাবেন বলছেন? একেবারে কোর্টে দরকার হলে নির্দোষ, কোর্টে যে প্রমাণ করবো দাঁড়ান থেকে। আমার স্ত্রীও আছে। তাহলে ও যে বলছে যে আমি খুন করেছি বলছে, জোর করে যদি আমাকে ঠেঙায়, আমাকে যদি 5 জন মিলে ঠেঙায় থানার ভিতরে, আমাকে তখন মেরে ভয় আমাকে লিখতে বাধ্য। তাহলে কি আসল খুনিকে আসল খুনিকে ওরা ধরছে না, আড়াল করে দিচ্ছে পুলিশ? একেবারে পুলিশ আড়াল করছে আসল খুনিকে। আপনার ছেলের নামে যেটা ভিক্ষা ছেলের নামে তাহলে ফাঁসানো হচ্ছে, একেবারে ফাঁসানো। ওকে, মানে আমার ভিক্ষা ছেলে আমার বিষয় সম্পত্তি যা কিছু দেখাশোনা করে, যা কিছু দেখাশোনা করে, তাতে হয়তো কিছু মানুষের গ্রাসিং হতে পারে, তা বলে দিচ্ছি। তাতে এমন গ্রাসিং হচ্ছে যে ছেলেটা যখন দাঁড়াচ্ছি এসি তখন তাদের অসুবিধা হয়ে যাচ্ছে, বুঝলেন তো? তারা কি আপনার পরিবারে যারা? হ্যাঁ, গায়ের ভিতরেই বটে, পাহাড় গ্রামের ভিতরে কে হতে পারে। কিন্তু আপনার ছেলে এই ভিক্ষা ছেলে খুন করেনি? একবারই খুন করে নাই, আমি আপনাকে জোর গলায় বলছি। আর এটা খুব অন্যায় এইভাবে একই সঙ্গে নিয়ে গেল থানা 3 জনাতে। ভিক্ষা ছেলেটা লাশ জলাই এলিও, একই সঙ্গে এলিও কালাতে হসপিটালে তদন্ত হলো, সব কিছু হলো, হসপিটালে যা ওটা হবার। তারপরে আমরা এসে কালাতে কালাতে চুলিতে লাশ জ্বালালাম, আমি মুখে আগুন দিলাম। হ্যাঁ, ভিক্ষা ছেলে তখন তো আমার সঙ্গে আছে, সব কিছু আছে। হ্যাঁ, তারপরে যে ত্রিবেণীতে আমাদের দিতে হয়, ভিক্ষা ছেলে আবার ব্যবস্থা করে। গেল ওকে পুলিশ যেদিন আপনার ওই হ্যাঁ দাহ করলাম, সন্ধ্যার সময় এলিও, এসে বলে চলুন আমি এবং ওনাকেও নিয়ে গিয়েছিল, ওনাকেও নিয়ে গিয়েছিল। আচ্ছা, আমাকে আমি লালটুকে নিয়ে গিয়েছি, তা আমি বললাম লালটুকে কোথায় রাখিলেন? বলছে না, ওর বাড়িতে পৌঁছাই দিলাম। তারপরে আমাদেরকে পৌঁছা, আমরা এসে খবর নিয়েছি না লালটুকে পৌঁছেনি।